নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। শিশু মৃত্যুর জেরে উত্তাল চন্দননগর মহকুমা হাসপাতাল। আর্থিক প্রশ্নে অভিযুক্তের পাশে থেকে দুর্নীতি নিয়ে দ্বিচারিতা করছেন মমতা। শ্রীরামপুরে ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ। এখন আসছে বিস্তারিত খবরে। চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর ঘটনা চন্দননগর মহকুমা হাসপাতালে। এমনই অভিযোগ মৃত শিশুর পরিবারের। অভিযোগ দায়ের কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে। আবারও সদ্যজাত শিশু মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। আজ ঘটনাটি ঘটেছে চন্দননগর মহকুমা হাসপাতালে। ঘটনা প্রসঙ্গে জানা যায়, আজ ভোররাতে প্রসব যন্ত্রণা নিয়ে এই হাসপাতালে ভর্তি হন চন্দননগর নিচুপট্টির বাসিন্দা মিষ্টা পাসোয়ান। যন্ত্রণায় ছটফট করতে করতেই তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। বাড়ির লোকের অভিযোগ, সকাল 8:20-তে সেই পুত্র সন্তান হলেও বাড়িতে খবর দেওয়া হয় সকাল 11টার সময়। জানানো হয় মৃত সন্তান হয়েছে। হাসপাতালে উপস্থিত হয়ে বাড়ির লোকেরা অভিযোগ করেন, সন্তান জন্মানোর সময় থেকে চিকিৎসক, নার্স কিংবা কোনো আয়াই ছিল না। যে বোনকে 4:30টার সময় ভর্তি করেছিলাম, যখন আমরা গেটটা ঢকঢক করছি, দিদিরা কেউ সারা দিচ্ছেন, সে ঘুমিয়ে যাচ্ছেন। তারপরে ঠিক 3-4 মিনিট পর দিদি এলো, খুলছি এই খুললো। তারপর বোনকে ভর্তি করে দিলাম। আমাদের তো সিগনেচার কিছুই নিল না, আমাদের শুধু কার্ডটা নিয়ে নিলেন বস। তারপরে দেখছি কি, তারপরে যখন জিজ্ঞেস করছি কি দিদি কিছু না, সে তো ব্যথা এখনো হবে করে 8:20-তে যখন আমি ও 8:20 জানতে পারলাম না, আমাকে বাচ্চা শো করছে ডাইরেক্ট 9টা-11টা, বলছে কি আপনার বাচ্চা এক্সপায়ার করে গেছে। বলে তখন বাচ্চা হয়েছে কখন? তো বলছে কি আপনার বাচ্চা 8:20-তে বাচ্চা পয়দা নিয়েছে, 8:20-তে নিয়েছে। তারপর আমার 9টা-11টা শো করছে। তারপরে আমার দেখেন ঠিক আছে 9টা শো করছে। যখন আমি তারপরে 11টা অবধি, কিন্তু কিছু টিচ হয়নি। বাচ্চা মাকে যেখানে আছে ওখানে ফেলে দিয়েছে, মা কাঁদছে। আর তারপরে কি সবথেকে মেন ম্যাটার হচ্ছে কি, যখন বাচ্চা বেরোচ্ছে, তখন মিসা কেউ ছিল, বাচ্চাটা বেরিয়ে গেছে, তখন ওরা এসছে। ছিল না, বাচ্চাটা বেরিয়ে গেছে, বোন চেঁচিয়েছে, তারপর এসছে। এরপরেই হাসপাতাল চত্বরে উত্তেজনার পারদ চড়তে থাকে। তাদের বাড়ির লোক সহ মিস্টার শুভাকাঙ্ক্ষীরা হাসপাতালের সামনে ব্যাপক বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে উপস্থিত হয় চন্দননগর থানার পুলিশ। ঘটনা প্রসঙ্গে চন্দননগর হাসপাতাল সুপার জগন্নাথ মণ্ডল বলেন, সময় পেশেন্টের কাছে ডাক্তার, নার্স, আয়া কেউ ছিল না বলে দাবি করছে বাড়ির লোকের। না, এটা সঠিক তথ্য নয়। আমার নার্সিং সুপারিনটেন্ডেন্টকে দিয়ে আমি ব্যাপারটা ইনকোয়ারি করিয়েছি। পেশেন্ট নিজেই স্বীকার করেছেন যে তার ডেলিভারির সময় তার সিস্টার তার কাছেই দাঁড়িয়েছিল এবং তার যত্নেই তার প্রসবটা হয়, এবং সিস্টারও আমাকে তাই কথাই বলেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু চাঞ্চল্য ছড়ালো পান্ডুয়া থানা এলাকায়। বাপের বাড়ির অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার ভাসুর ও স্বামী। শনিবার রাতে পান্ডুয়ার ইলছবাই গোলাবাড়ি গ্রামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে খুনের অভিযোগ উঠল শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। এই ঘটনায় পান্ডুয়া থানার পুলিশ ওই গৃহবধূর স্বামী ও ভাসুরকে গ্রেপ্তার করেছে। মৃত গৃহবধূর নাম পূর্ণিমা দাস। বছর 28-এর পূর্ণিমার বাপের বাড়ি পোলবা থানার অন্তর্গত গটু গ্রামে। 2015 সালে পূর্ণিমার সাথে পান্ডুয়ার গোলাবাড়ি গ্রামের পিন্টু দাসের বিয়ে হয়। শনিবার রাতে শ্বশুর বাড়ি থেকে গৃহবধূর বাবা ননীগোপাল দুলুইকে ফোন করে জানানো হয় তার মেয়ে গলায় দড়ি দিয়েছে। ননীগোপাল বাবু জানান, তিনি মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলেন। এর কিছুক্ষণ পরেই তাকে আবার ফোন করে জানানো হয় পূর্ণিমা মারা গেছে। ননীগোপাল বাবুর অভিযোগ, তার মেয়েকে খুন করা হয়েছে। তিনি পান্ডুয়া থানায় মেয়ের স্বামী পিন্টু দাস ও ভাসুরের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করার পর পুলিশ 2 অভিযুক্তকে গ্রেপ্তার করে। মৃতের বাপের বাড়ির অভিযোগ, পিন্টুর সাথে এক মহিলার অবৈধ সম্পর্ক পূর্ণিমা দেখে ফেলার পর থেকেই তার উপর শ্বশুর বাড়ির লোকজনেরা প্রায়শই অত্যাচার করত। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বলাগড় ব্লকের নবনিযুক্ত সভাপতি শ্যামাপ্রসাদ ব্যানার্জি প্রথম সভা করলেন। কর্মী সমর্থকদের অভিনন্দন ও অভ্যর্থনায় তার পথ চলা শুরু হলো। বলাগড় ব্লকের নতুন সভাপতি হওয়ার পর ব্লকে প্রথম সভা করলেন বলাগড়ের তৃণমূল সভাপতি শ্যামা ব্যানার্জি। এদিন তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠন এই উপলক্ষে ভিড় জমান সভাস্থলে। ব্লকের নতুন সভাপতিকে সাদরে অভ্যর্থনা জানান তৃণমূল কর্মীরা। সভায় উপস্থিত হয়েছিলেন হুগলির সাংসদ ডাক্তার রত্না দেনাগ, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী, হুগলি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শান্তনু ব্যানার্জি, স্থানীয় বিধায়ক অসীম মাঝি সহ তৃণমূল নেতৃত্বরা। সভা শেষে আগামী দিনের কর্মসূচি প্রসঙ্গে প্রতিক্রিয়া শোনান নবনিযুক্ত তৃণমূল সভাপতি শ্যামাপ্রসাদ ব্যানার্জি।
আমরা তো আমি এই 9 তারিখে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, পেয়ে কর্মীদের সঙ্গে মিট করার জন্য আজকে 16 তারিখে আমি মিটিং ডেকেছি, সাধারণ সভা। মমতা ব্যানার্জির এত উন্নয়ন আর মমতা ব্যানার্জির এত সাংগঠনিক দক্ষতা, যার ফলে একটা চিঠির মাধ্যম দিয়ে আজকে দেখছেন সাধারণ সভায় 5000 6000 কর্মী এখানে উপস্থিত। এরা অপেক্ষায় রয়েছে একটাই মাত্র, যে বলাগড় থেকে অন্তত 13টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 13টা গ্রাম পঞ্চায়েত মামাটি মানুষের সরকারকে প্রতিষ্ঠিত করা, বলাগড় পঞ্চায়েত সমিতি প্রতিষ্ঠিত করা, হুগলি জেলা পরিষদের 3টে সিটকে এই জায়গা থেকে নির্বাচিত করা, যার জন্য হাজারো হাজারো তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকের এই সাধারণ সভায় এসে উপস্থিত হয়েছে। বলাগড়ের মাটি যা অবস্থা আর মমতা ব্যানার্জির যা উন্নয়নের পরিস্থিতি, সারা বাংলায় যেভাবে উন্নয়ন হচ্ছে, সারা বাংলায় যেভাবে মানুষ পরিষেবা পাচ্ছে, তাতে বিরোধী বলতে আর কেউ থাকবে না। আমার তো মনে হয় আগামী দিনে পঞ্চায়েত নির্বাচনের আগে মমতা ব্যানার্জির উন্নয়নকে দেখে বিরোধী দলেরা প্রার্থী দিতে সাহস পাবে কিনা, এটাও আমার চিন্তা হয়। পার্থ বোসের রিপোর্ট, হুগলি আজকে। বাংলার আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত নেতা মন্ত্রীদের আড়াল করছেন মমতা ব্যানার্জি। শ্রীরামপুরে এসে এমনই অভিযোগ করলেন ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ। আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্তের পাশে থাকার বার্তা দিয়ে দুর্নীতির প্রশ্নে দ্বিচারিতা করছেন মুখ্যমন্ত্রী। সোমবার বিকেলে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের দলীয় পদাধিকারীদের সম্মেলনে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বললেন বিজেপি সাংসদ সুনীল কুমার সিং। রোজভ্যালি কাণ্ডে ভুবনেশ্বরে জেলবন্দি দলীয় সাংসদের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর দেখা করার প্রশ্নে ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ এদিন মুখ্যমন্ত্রীর নাম না করে তাকে উপহাস করে বলেন, মুখ্যমন্ত্রী তার মহানুভবতার পরিচয় দিয়ে দেখা করতে যেতেই পারেন, কিন্তু আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সাংসদের এমন কিছু কথা আছে যেটা হয়তো সামনাসামনি ছাড়া বলা সম্ভব নয়। আসলে মুখ্যমন্ত্রী সবসময় এই দুর্নীতি আড়াল করার চেষ্টা করে রাজ্যের মানুষকে বিভ্রান্ত করছেন। আসলে দুর্নীতির বিষয়গুলি সামনে এলেই মানুষ সতর্ক হয়ে যাবে, তাই মানুষের দৃষ্টি ঘুরিয়ে দিতেই তিনি এই সমস্ত তুচ্ছ বিষয় নিয়ে হইচই করছেন। सम्मानित मुख्यमंत्री हैं, वो कहीं जा सकती हैं, लेकिन किस काम के लिए जा रही हैं? सुदीप जी से विशेष बातचीत करनी होगी, बहुत कुछ कहना सुनना होगा जो आमने सामने ही हो सकता है, इसलिए उनको जाना चाहिए। एक दूसरे के बचने के लिए उपाय तो खोजना ही होगा ना, तो बातचीत करनी पड़ती है। चलिए कम से कम ठीक है, मैंने आज देखा कि कोई और एक पूर्व सांसद ने इस पर आपत्ति जताई है, शायद वो भी जेल में थे, कोई राज्यसभा या क्या आज हाँ, लेकिन दोहरा मापदंड नहीं, जो मैंने पीछे सवाल में कहा। आप एक आरोपी से मिलने जेल में जाएं तो ये आपका कटसी कॉल है, और हम किसी से मिलने जाएं तो हम आपराधिक हो जाए, ये डबल स्टैंडर्ड नहीं होना चाहिए। आप साफ कहो ना। এরপরেই তিনি রাজ্য সরকারের সমালোচনা করে বলেন, এখানে এমন একটা সরকার চলছে যেখানে মানুষের কোনো স্বাধীনতা নেই, কেউ কোনো কথা বললেই তার কণ্ঠ রোধ করা হচ্ছে। ভোট ব্যাংক টিকিয়ে রাখতে রাজ্যের মুখ্যমন্ত্রী বিদ্বেষে চারা বুনছেন। क्योंकि जो कमिटमेंट वेस्ट बंगाल की तृणमूल ने किया है, वो बिना अपने खजाने का, बिना अपने आकलन का और बिना अपने सरकार की प्रोडक्टिविटी को बढ़ाए बिना किया है। इसलिए ये तो चाहेंगे ही कि डाइवर्ट किया जाए इशू। आप गरीबी के नाम पर हमसे संघर्ष करिए, आप गरीबों को किस तरह से सुविधा उपलब्ध करा रहे हैं उस पर संघर्ष कीजिए। आप इस राज्य के मिडिल क्लास और बिलो पॉवर्टी लाइन के लिए मेडिकल फैसिलिटीज कैसा उपलब्ध करा रहे हैं। हुगली जैसे जिला जो प्राचीन काल से जूट का केंद्र रहा है, बंद पड़े उद्योगों को आप किस तरह से पुनर्जीवित करने जा रहे हैं। आप अपने नौजवानों को किस तरह से रोजगार देना चाह रहे हैं। जिस बंगाल में कभी फुटबॉल गली गली में लोकप्रिय हो रहा था वो फुटबॉल आज देश के पटल पर नजर नहीं आ रहा है। सरकार ने उसके लिए कौन सा प्रोत्साहन नीति शुरू की है। भारत की सरकार अगले ओलंपिक का आज से शुरुआत कर रही है कि हम तैयारी शुरू कर दें। तो ये सरकार इस रूप में काम कर रही है कि मुद्दों से भटका के ये छोटे मोटे मामले में उलझाए रखें। मतलब
आप सीधे सीधे कह सकते हैं कि ये सरकार समाज में विद्वेष का बीज बो रही है ताकि वोटों की फसल काट सके। রামনবমীতে অস্ত্র মিছিলের ঘটনায় সুনীল কুমার সিং বলেন, কোথাও কোনো আইন ভাঙা হলে প্রশাসন অবশ্যই ব্যবস্থা নেবে, কিন্তু সেই ব্যবস্থা যেন সকলের জন্য সমান হয়, কারণ আমাদের দেশ ধর্মনিরপেক্ষ দেশ, সকলের সব ধর্ম পালনের অধিকার আছে। সুতরাং রাজ্য প্রশাসন যেন সব দিকে সমান দৃষ্টি দেয়। मुझे ये नहीं लगता है कि हम किसी भी पंथ के मानने वाले हों। हम अपनी पूजा पद्धति या अपना प्रदर्शन किसी रूप में किसी प्रकार से करें तो किसी को आपत्ति होने की कोई बात नहीं उठती है। और मुझे ये सुन के आश्चर्य हो रहा है कि आप कह रहे हैं कि आपके राज्य में होता ही नहीं था। क्या पुरुलिया यहाँ का अंग नहीं है? क्या मिदनापुर यहाँ का अंग नहीं है? क्या आसनसोल यहाँ का अंग नहीं है? बाउल का संदेश क्या है? कोई इसको डिफाइन करे ना कि बाउल को आप क्या कहेंगे, सांप्रदायिक कहेंगे? हम जिस पंथ निरपेक्षता की बात करते हैं उसके कथनीकरण में अंतर क्यों? जब अभिव्यक्ति की स्वतंत्रता होगी तो हर व्यक्ति और हर पंथ के लिए समान है। सरकार का तो काम है कि इस तरह के कोई आयोजन पंथ से संबंधित होते हैं तो उसको सफलतापूर्वक संचालित कराए, संपन्न कराए, उसके लिए अनुकूल वातावरण बनाया जाए। इसलिए मुझे लगता है कि ममता जी की इस बात पर टिप्पणी नहीं करना ही उचित है। এদিন সাংবাদিক বৈঠকের পরে তিনি শ্রীরামপুরের রামসীতা লেনের 85 নম্বর বুথে গিয়ে দলীয় কর্মীদের সাথে কথা বলেন। তার সঙ্গে ছিলেন বিজেপির জেলা সভাপতি ভাস্কর ভট্টাচার্য এবং জেলা সহ সভাপতি অশোক ভট্টাচার্য সহ জেলা নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুচুড়া পায়েল নৃত্য শিক্ষা কেন্দ্রের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। চুচুড়া টালিখোলা লাইব্রেরি রোডের পায়েল নৃত্য শিক্ষা কেন্দ্রের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য শিক্ষা কেন্দ্রের শিক্ষিকাদের পাশাপাশি উপস্থিত ছিলেন ছাত্রীরাও। উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর আবৃত্তি নৃত্যতে মাতিয়ে দেয় এই নৃত্য শিক্ষা কেন্দ্রের কচি কাচারা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাব আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় জয়লাভ করল বাঁশবেড়িয়া স্পোর্টিং ক্লাব। শতাধিক বছরের পুরনো ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত 8টি দল নিয়ে আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বাঁশবেড়িয়া স্পোর্টিং ক্লাব। এদিন তারা শ্যামনগর তরুণ সংঘকে পরাজিত করে জয়লাভ করে। উল্লেখযোগ্য, এই প্রতিযোগিতায় স্থানীয় বিধায়ক তথা রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত তার প্রয়াত বাবা মায়েদের স্মরণে ট্রফি দান করেছেন। এদিন এখানে উপস্থিত হয়েছিলেন মন্ত্রী তপন দাশগুপ্ত। পাশাপাশি উপস্থিত ছিলেন প্রাক্তন জাতীয় দলের ফুটবলার রহিম নবী, দুলাল বিশ্বাস, টলিউডের অভিনেত্রী শ্রাবন্তী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। খেলা দেখতে মাঠের পাশে ভিড় জমান হাজার খানেক মানুষ। খেলা শেষে বিজয়ী ও বিজিতদের হাতে ট্রফি সহ আর্থিক পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবর্গরা। এবারের এই আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতা প্রসঙ্গে ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে জানা যায়, 100 বছর অধিকনত হুগলি জেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাব পরিচালিত আজকে যে ফুটবল টুর্নামেন্ট, 8 দলীয় ফুটবল টুর্নামেন্টটা হলো, আজকে তো চূড়ান্ত পর্যায়ে খেলা হলো। এই ট্রফিটি আমাদের প্রদান করেছিলেন আমাদের মাননীয় বিধায়ক তপন দাশগুপ্ত তার বাবা ও মায়ের স্মৃতির উদ্দেশ্যে। এই ট্রফিটি আজকে চূড়ান্ত খেলায় বাঁশবেড়িয়া স্পোর্টিং জয়লাভ করলো, শ্যামনগর তরুণ সংঘ পরাজিত হলো।
আমরা এই ট্রফিটার খেলা অনুষ্ঠান করতে গিয়ে আমরা বিভিন্ন অতিথি আমাদের মাঠে আজকে উপস্থিত হয়েছিলেন। আজকের এই খেলাটার মাধ্যমে আমাদের এখানকার মানুষজন খেলাটাকে উপভোগ করেছে এবং এই খেলার মাধ্যমে সমস্ত মানুষ খুব আনন্দ উপলব্ধি করেছে। এই খেলার যাতে আমরা প্রতি বছর আবার অনুশীলন করতে পারি। রাজেশ দেবনাথের রিপোর্ট, হুগলি আজকে। জয় পীরবাবা সিআরপি কোয়ার্টার পরিচালিত ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়ে গেল। প্রত্যেকবারের ন্যায় এবারেও যথেষ্ট উৎসাহ উদ্দীপনায় সমাপ্ত হল চুচুড়া কারবালার জয় পীরবাবা স্পোর্টিং ক্লাবের ফুটবল প্রতিযোগিতা। স্থানীয় সিআরপি কোয়ার্টার ময়দানে এই ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্যায়ের খেলায় অংশগ্রহণ করে চুচুড়ার মিলন সংঘ বনাম চুচুড়া কাপাসডাঙ্গার সংহতি ক্রীড়া সংস্থা। মিলন সংঘ চূড়ান্ত পর্যায়ের খেলায় জয়লাভ করে। খেলা শেষে বিজয়ী ও বিজিতদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিন খেলা দেখতে মাঠের পাশে ভিড় জমিয়েছিলেন ফুটবল প্রেমী মানুষরা। সংস্থার এই ফুটবল প্রতিযোগিতা প্রসঙ্গে এক কর্মকর্তা জানান, আমাদের সিআরপি কোয়ার্টার জয় পীরবাবা সংঘের পরিচালনায় যে 4 দিন ধরে আমরা এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিলাম। এই খেলায় যে 2টি দল অংশগ্রহণ করেছে তারা হলো সংহতি ক্রীড়া সংস্থা কাপাসডাঙ্গা এবং মিলন সংঘ বড়বাজার। 4 দিন ধরে আমাদের এই খেলা চলছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 90%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। শিশু মৃত্যুর জেরে উত্তাল চন্দননগর মহকুমা হাসপাতাল। আর্থিক প্রশ্নে অভিযুক্তের পাশে থেকে দুর্নীতি নিয়ে দ্বিচারিতা করছেন মমতা। শ্রীরামপুরে ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ। এখনকার মতো হুগলি আজকে এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে ইন এএমবিসি চ্যানেলে। নমস্কার।